নমস্কার বন্ধুরা, কালো সোনার একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। রোজ রোজ খেতে খেতে একঘেয়ে হয়ে যায় না? উচ্ছে করলা একবার এইভাবে করে দেখুন না, কেমন লাগে খেতে। অবাঙালিরা এইভাবে খুব করে খান, রুটি তরকারি বা পরোটা অথবা ভাতের সাথেও খেতে দারুণ লাগে। উচ্ছেগুলো এই রকম করে ধুয়ে মুছে গোল গোল চাকা চাকা করে কাটুন। খুব বেশি মোটা করার দরকার নেই, মাঝারি সাইজের করলেই হবে। খুব পাতলাও করবেন না, তাহলে ভেঙে যাবে। অনেকটা এই রকম উচ্ছেগুলো আমার গাছের, সেই জন্যে এতবার করে দেখালাম। এরপর উনুনে একটা কড়াই চাপিয়ে দিন, সর্ষের তেল গরম করে তাতে দিয়ে দেবেন উচ্ছেগুলো। হ্যাঁ, এই রান্নাটা অত্যন্ত সোজা এবং অত্যন্ত কম সময় হয়। আর দেখুন লাগছে পেঁয়াজ। আমি উনুন জ্বালিয়ে কড়াই চাপিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমার এই সমস্ত অত্যন্ত সহজ রান্নার জন্য আমার এই কালো সোনা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো। আমি দিয়ে দিলাম একটু সামান্য নুন আর হলুদ। যেহেতু উচ্ছেতে আমি নুন হলুদ মাখাইনি, তেলের মধ্যে একবারেই দিয়ে দিলাম, আগেও মাখিয়ে নিতে পারেন। এবার উচ্ছেগুলো ছেড়ে দিই সর্ষের তেলে। নাড়াচাড়া করে এইরকম করে ভেজে নিন। ভেজে চারপাশে ছড়িয়ে দিন, যাতে কড়াইয়ের মধ্যে উচ্ছেগুলো লেগে লেগে থাকে, এবং তারপরে কম আঁচ করে দিন। দেখুন উচ্ছেগুলো আমি পেতে পেতে বসাচ্ছি, যাতে সমস্ত উচ্ছেগুলো তাপ পায়। এইবার ঢাকা দিয়ে দিন, কম আঁচে ঢাকা দিয়ে দিয়ে এইভাবে মাঝে মাঝে ঢাকা খুলুন, নাড়াচাড়া করুন, আবার ঢাকা দিন। এরমভাবেই আস্তে আস্তে উচ্ছেটা আপনার সেদ্ধ হয়ে যাবে। আবার ঢাকা দিয়ে দিলাম। এরম বারবার একটু কষ্ট করতে হয় বটে, কিন্তু কম তেলে এই রান্নাটা খুব সুন্দর হয়। যাই হোক, দেখুন উচ্ছেটা একদম শুকনো শুকনো লালচে লালচে হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিন স্লাইস করে কেটে রাখা একখানা বড় পেঁয়াজ। হ্যাঁ, পেঁয়াজটা দিয়ে উচ্ছেটা এবার নাড়াচাড়া করতে থাকুন, ঠিক একইভাবে যেরকম আগের বার করেছিলেন। পেঁয়াজের দলাগুলো ভেঙে দিন, আর পেঁয়াজগুলোও ওইভাবে নাড়াচাড়া করুন উচ্ছের সাথে, ঠিক একইভাবে। নুন হলুদ আর দেবার দরকার নেই, যেটুকু নুন হলুদ আছে এতেই পেঁয়াজ এবং উচ্ছে দুটোই হয়ে যাবে। আবার দেখুন ঢাকা দিয়ে দিলাম, মাঝে মাঝে ঢাকা তুলুন আর খুলে খুলে দেখুন যে কত দূর হয়েছে। পেঁয়াজটা বেশ লাল লাল হয়ে যাবে, আর পেঁয়াজের সুঘ্রাণ বেরোতে আরম্ভ করবে। যেই মুহূর্তে পেঁয়াজ ভাজার সুন্দর গন্ধ বেরোবে, আচ্ছা আর একটু সামান্য তেল আমি দিয়ে দিলাম, কারণ পেঁয়াজটা নয়তো ঠিক ভাজা হচ্ছে না, সেই জন্য বুঝে দেবেন আপনারা যেটুকু লাগে। পেঁয়াজটা লাল লাল হয়ে ভাজার সুঘ্রাণ বেরোলেই কিন্তু আপনার উচ্ছে পেঁয়াজ ভাজা হয়ে গেল। রুটি পরোটা অথবা ভাতের সাথে প্রথম পাতে এটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে। রোজ একভাবে উচ্ছে সেদ্ধ আর উচ্ছে ভাজা আর উচ্ছে মাখা তো অনেক খেয়েছেন, এবার একবার এইভাবে করে দেখুন। আমার চ্যানেলে উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে ভাজার একটা রেসিপি আছে, সেটাও খেতে খুব সুন্দর হয়। পাকা কুমড়ো আর উচ্ছের একটা দারুণ কম্বিনেশন, সেটাও দেখতে পারেন দরকার হলে, উচ্ছে কুমড়ো বটি বলে। আর এই দেখুন আমার উচ্ছে ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি একটা বাটিতে। হ্যাঁ, এইবার জমিয়ে খেয়ে ফেলুন ভাত, রুটি বা পরোটার সঙ্গে। আর আমার এই চ্যানেলে অন্য সমস্ত রেসিপি দেখতে থাকুন। নতুন বন্ধুদের আবার অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য, আর পুরনো বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ।